তাহলে জুয়ানকালের ইবাদতের দাম আমার মাওলার দরবারে কম না বেশি? যদি বেশি হয় যুবকেরা জুয়ানকালে ইবাদতের মাত্রা বাড়ানো লাগবে না কমায়া দিব? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেলের নাম। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি জানায়া দেয় এক আল্লাহর বান্দা যুবকের ঘটনা উনি বলেন, যুবকটা এত পরিমাণে আল্লাহওয়ালা কিন্তু গরিব মানুষ, টাকা নাই, বাড়ির মালিক না, গাড়ির মালিক না। এমন যুবক আছে রে, ঘরে বাবা অনেক বড় লোক এমন না, কষ্ট করে করে জিন্দেগি চালায়, ফজর বাদ দেয় না, জোহর বাদ দেয় না, আসর বাদ দেয় না, আছে না নাই? কিন্তু বড় লোকের কোটিপতির বলা এক ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না না? এই ওনার ধরেন, কই যাও নি? আরে কি না না, উঠতে হইলে কইতে হুজুর এক নাম্বার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, না আউন নাই চেহারা কইছে আইব আইব না বোন। গরিব মানুষ, গরিবের ছেলে দেখবেন আমল করে, কিন্তু ধনীর ছেলে, কোটিপতির ছেলে নামাজ পড়ে না, রোজা রাখে না, আমল করে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করে, আছে না নাই? কিন্তু গরিবের ছেলে দেখবেন দেখলে সম্মান করে, দেখলে সালাম দেয়, পড়াশোনা করে, ভদ্র মার্জিত। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি যুবক ছেলের ব্যাপারে জানায়া দেয়, গরিব ঘরের ছেলে, টাকা পয়সার মালিক বাবাও না, সে নিজেও না, কিন্তু বড় আবেদ, বড় নামাজি। একদিন বাজারের মধ্যে ওরে ওঠানো হলো, আগে তো দাস বেচা কিনা হইতো, বাজারের মধ্যে যখন ওই যুবকটারে ওঠানো হয়, একটা ধনী মানুষ তার দরবারে তাই কেনার জন্য যখন বাজারের মধ্যে গেল, যাই কয় যুবক রে, তোরে আমার পছন্দ হয়ে গেল, আমার বাড়ির মধ্যে তোরে নিয়ে যাবো দাস হিসাবে, তুই আমারে জানায় দে কোনো শর্ত কি আছে না নাই, শর্ত থাকলে আমারে বলো, শর্ত মানতে পারলে আমার বাড়ির মধ্যে আমি তোরে নিয়ে যেতে পারি। যুবক শর্ত দিয়া দেয়, এই ধনী, এই মনিব, তোমার বাড়ির মধ্যে আমি যেতে রাজি যদি আমার 3টা শর্ত মানতে পারো। তারাশের মুসলমান আওয়াজ দেয়, ও কয়টা শর্ত? আরো জোরে। 3টা শর্ত যদি মানতে পারো আমি তোমার বাড়ির মধ্যে যাব, যদি শর্তগুলো না মানতে পারো তোমার বাড়ির মধ্যে আমি যেতে রাজি না। কি শর্ত জানায় দেয়? 1 নাম্বার শর্ত হলো 5 ওয়াক্ত নামাজের আজান যখন হবে, তোমার বাড়ির মধ্যে ইম্পর্টেন্ট কাজ তোমার থাকতে পারে, আমি করব না। 5 ওয়াক্ত নামাজে আমি দৌড়ে মসজিদের মধ্যে যাব, চিল্লায় পড়া যাবে কি মারহাবা? 5 ওয়াক্ত নামাজে আমি যাব, বাড়ির যত কাজ থাকুক, যদি কোজ এটা অনেক ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এরপরও বাদ দাও, আজান হলে আমাকে ধরে রাখা যাবে না, আমি দৌড়ে নামাজে যাব। যুবক 2 নাম্বার শর্ত দিয়া দিল, মনিব 2 নাম্বার আমার শর্ত হলো দিনের বেলা তোমার বাড়ির মধ্যে কাজ করবো, রাতের বেলা আমি করব না। দিনের বেলা যত কাজ আছে আমারে করাইবা, কিন্তু রাতের বেলা আমারে করাইতে পারবা না, আমি কাজও করব না। মনিবের আবার বলল 3 নাম্বার আমার শর্ত হলো তোমার বাড়ির মধ্যে এমন একটা কামরা আমারে দিয়ে দিবা, কামরা মানে রুম, একটা গরুফা, একটা কক্ষ, আমার এক্সট্রা রুম আমারে দিয়ে দিবা, যেই রুমের চাবি আমার কাছে থাকবে, প্রবেশাধিকার কারো থাকবে না। ওই ঘরের চাবি আমার কাছে থাকবে, আমি ঢুকবো, কেউ ঢুকতে পারবে না। 3টা শর্ত দিয়ে দিলাম, যদি মানতে পারো আমারে নিতে পারো, শর্ত না মানলে আমি তোমার বাড়িতেও যাব না, নিতেও পারবা না। মনিক ডেকে ডেকে বলে, যুবক 3টা শর্ত মেনে নিলাম, আয় আয় আমার বাড়ির মধ্যে তুমি নিয়ে যাবো, আয় আয় নিয়ে যাও। শর্তগুলো মেনে নিল। কই যা মাই করে নেই না, মাই করে দাও না, কই যাবো? আচ্ছা, মনিব বলে, আয়া তোরে আমার বাড়ির মধ্যে নিয়ে যাব, 3টা শর্ত আমি মেনে নিলাম। বাড়ির মধ্যে যাওয়ার পরে কয়, তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি, আমার কাজ করা লাগবে না।
নামাজের ফাঁকে ফাঁকে আমার কাজ করবা, মেনে নিলাম। দিনের বেলা তুই আমার কাজ করবি, রাতের বেলা করা লাগবে না, মেনে নিলাম। 3 নম্বরে একটা কামরা দেওয়ার জন্য যখন তার বড় দালানের মধ্যে নিয়ে গেল, দালানের ভিতরে নিয়া সুন্দর সুন্দর রুম তারে দেখায়, কয় আমার এটা পছন্দ হয় না, আমি নিব না। যতই সুন্দর রুম দেখায়, যুবক বলে এই রুমের আমার প্রয়োজন নাই, এত দামি রুমের আমার প্রয়োজন নাই, আমার লাগবে না। একটা পর্যায়ে যেই রুমের মধ্যে মাকড়সা ভরা, তেলা পোকায় ভরা, যেই রুমের মধ্যে সৌন্দর্যতা নাই, এমন একটা রুমের মধ্যে নিয়ে যাওয়ার পরে কয় এই রুমটা তোমার লাগবে কিনা, তুমি বললে তোমারে দিয়া দিমু। যুবক কয় সুন্দর রুমের প্রয়োজন নাই, এমন একটা রুম দিলে আমার হয়ে যাবে। কারণ সুন্দর রুম দিয়ে আমার বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না। ওই সুন্দর রুমে যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে না পারি, ওই রুমটা রবের দরবারে দামি না। যেই রুমটা মাকড়সায় ভরা, তেলা পোকায় ভরা, ওই রুমের ভিতরেও যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে পারি, ওই রুমটাই আল্লাহর কাছে বেশি দামি, ঠিক কিনা? ও ঘর গ্রামের মানুষ, সুন্দর বাড়ি হলেই আল্লাহ ওই ঘরের মধ্যে রহমত দেয় বান্দা, এমন না তোমার মাটির ঘর, ওই ঘরের মধ্যে যদি আমার রবের সাথে সম্পর্ক লাগাও, ওই ঘরের মধ্যেও বরকত দিয়ে দিতে পারেন কি? যুবক ডেকে বলে, ও মনিব, আমার দামি রুম লাগবে না, এমন একটা আপনি আমার রুম দিয়ে দিবেন যে রুমের মধ্যে অনেক দামি সৌন্দর্য থাকবে না, খালি আমার রুম থাকবে, তবে চাবিটা আমারে দিয়ে দিবেন। এই রুমে মাল আমার থাকবে, চাবি আমার কাছে থাকবে, আপনারে দিব না, প্রবেশাধিকার কারণে। মনিব কয়, যুবক মেনে নিলাম, তোমার 3টে শর্ত মেনে নিলাম, কাজ করা আমার বাড়িতে আরম্ভ করে দাও। কাজ করতে লাগলেন। 5 ওয়াক্ত নামাজের সময় দৌড়ায় মসজিদের মধ্যে যায়, দিনে কাজ করে, রাতের বেলা করে না। কামরার মধ্যে রাতের বেলা ঘুমায়, কারো কাছে চাবিও দেয় না, কেউ ঢুকতেও পারে না, পারমিশন নাই। একদিন ওই মনিবের চিন্তা চলে আসলো, একটা যুবক আমি আমার ঘরে রাখলাম, ওই যুবকটা যে ঘরের মধ্যে থাকে, যুবক যদি কোনো অন্যায় করে, আমার বাড়ির মধ্যে একটা দুর্নাম আমার হয়ে যাবে, এলাকার মধ্যে দুর্নাম হয়ে যাবে। কেন সে চাবিও দিতে চায় না, কেন প্রবেশাধিকার নাই, অন্য কাউকে কেন পারমিশন দেয় না? যুবকের আমার দেখা লাগবে, যুবকের ঘরের মধ্যে আমি একটু আজকে রাতের বেলা গোপনে গোপনে গিয়া দরওয়াজার ফাঁক দিয়া তাকায় দেখবো সে কি ঘুমায় নাকি অন্যায় কোনো কাজ করে। মনি কয়, ঘর তো আমার, বাড়ি তো আমার, এই গোলাম যদি বাই চান্স কোনো একটা অন্যায় করে বসে ঘরের মধ্যে, তাহলে দুর্নাম হবে আমি বাড়িওয়ালা, দুর্নাম তো তার হবে এত গোলাম দাস, তারে কেউ পাত্তাও দিবে না, বাট পুরো সমাজে, পুরো সোসাইটিতে আমি কলঙ্কিত হয়ে যাব, সবাই আমাকে কুনজরে দেখবে, সুনজরে দেখবে না। গরিব চিন্তায় পড়লেন। একদিন রাতের বেলা ডিসিশন নিয়ে দিলেন, আজকে গোপনে গোপনে তার দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইয়া দেখব। মনিব দরওয়াজার ফাঁকা দিয়া গিয়া তাকায়া দেখে, রে যুবকটা ঘুমায় না, রাতের গভীরে সিজদায় পরে মালিকের দরবারে কান্দি। যুবক বলে, ও মালিক, তুমি আমারে গরিব বানাইছো, যদি তুমি আমারে ধনী বানাইতা, তাহলে আমি রাতের বেলা যেমনে তোমার সিজদার মধ্যে পড়ে গেলাম, দিনের বেলা একইভাবে আমি সিজদার মধ্যে পড়ে থাকতাম রে আল্লাহ। কিন্তু আমার টাকা নাই, আমি দামি বাড়ির মালিক না, দামি কিছুর মালিক আমি না, এই জন্য দিনের বেলায় আমার মনিবের কাজ করা লাগে, রাতের বেলা ইবাদতের মধ্যে বেশি মগ্ন হইতে পারি আমি। ও আল্লাহ, তুমি আমারে এমন গরিব বানাইলা, আমি চাইলেই দিনের বেলা কাজ করতে পারি না, আমি চাইলেই তো দিনের বেলা তোমার গুণগান গাইতে পারি না, রাতের বেলা ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাওয়া লাগে। আল্লাহর দরবারে চোখের পানি ফালায়া ফালায়া 12 বাহার ওই জোয়ান গোলাটা সিজদার মধ্যে বৈশা বৈশা কান্দে রে। মালিক তাকায়া দেখে রে,
যুবকের মাথার উপরে আসমান থেকে জমিন পর্যন্ত মাঝ বরাবর জায়গার মধ্যে একটা নূরের ঝাড়বাতি জলমল জলমল করে জ্বলি। নূরের বাতি ঝলমল করে। আর ব্যাকগ্রাউন্ডে আমার মালিক, ব্যাকগ্রাউন্ডে আমার নবী আছে, তোমার ধর্মের একটা আরএস আছে, বিএস আছে, কতিয়ান আছে, কোরআন আছে, হাদিস আছে, বুখারী আছে, মুসলিম আছে, তিরমিজি আছে না নাই? তোমার ধর্ম তো বানোয়াট না, বানায় এই ধর্ম কেউ প্রচার করে নাই রে বাপ। এই ধর্মের গ্রহণযোগ্যতা একজনে বাড়াইছে, চিল্লায়া বলো তার না। ওই ধর্মের যুবক হয়ে তুমি অন্যায় করতে পারো না, অপরাধ করতে পারো না। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মনিব বড় অবাক হয়ে গেলেন, যুবকের এই কাহিনী দেখে অবাক হয়ে গেলেন। মনিব ওখান থেকে দৌড় দিয়ে যখন ঘরের মধ্যে যায় বিবির দরবারে ভেঙ্গে চুরে বলে, কয় বিবি রে, যে যুবক ছেলেটারে আমরা দিনের বেলা কাজ করাই, আমাদের ঘরের খাদেম আমরা বানাইলাম, গুলাম বানাইলাম, আমরা মনিব হয়ে গেলাম। ওই ছেলেটা তো এত পরিমাণে আল্লাহওয়ালা, দিনের বেলা কাজ করে রাতের বেলা ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যায়। এই যুবক ছেলেটা সে চোখের পানি ফালাইয়া রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আমারে কেন এতিম গরিব বানাইলা, কেন আমারে ধনী বানাইলা না? তুমি ধনী বানাইলে আমি দিনের বেলাও তোমার সিজদার মধ্যে পড়ে আমার সময়টারে কাটায়া দিতাম। আমার গরিব বানাইছো এই কারণে রাতের বেলা আমার ইবাদত করতে আমি পারি, দিনের বেলা পারি না। চোখের পানি ফালায়া কান্দে, বিবিরের সঙ্গে করে নিয়ে কয়ে, বিবিরে ফজরের নামাজের পরে তারে জিজ্ঞাসা করব কেন সে রবের দরবারে এভাবে কান্না করে। একটা পর্যায়ে এবার যখন ফজরের নামাজের পর হয়ে গেল, দুইজনে চলে গেল কবরের ওই ব্যক্তির পাশে গিয়া দাঁড়ায় গেল। কয়, খাদেম রে, তুমি রাতের বেলা তোমারে দেখলাম, কেন তুমি এমন করলা, কেন তুমি সিজদা দাও, আবার তোমার মাথার উপরে কেন নূরের বাতি দেখা যায়? যুবক তো বড় অবাক হয়ে গেল, হায় হায়, মনিব কেমনে জানে আমি যে আমার আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে পারলাম, এটা মনিব জানলো কি করে? মনে রাখবারে বাপ, যারা রবের ওলি হয়ে যায়, বন্ধু হয়ে যায়, এরা জীবনেও কোনোদিন এটা মানুষের দরবারে প্রকাশ করতে চায় না, ঠিক কিনা? ভণ্ডলিরা নিজের যা ভণ্ড যারা, একমাত্র দেখবেন এদের সামনে এতগুলা লকব, এতগুলা উপাধি, না খালি কলস বাজে বেশি, ভরা কলস বাজে কম। একমাত্র সত্যিকারের ওলিয়ে কামেল যারা, এরা জীবনেও নিজের কারামত প্রকাশ করতে চায়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মুনিবের কাছে জানার পরে এবার যুবক ছেলেটাকে, মুনিব আপনি কেমনে জানলেন? কয়, রাতের বেলা দিয়ে গেলাইস। কয়, যেহেতু দিয়ে গেলাইছেন এখন কি বলতে চান বলেন না। কয়, যুবক রে, আমি আমার বাড়ি থেকে তোরে মুক্ত করে দিলাম, আজকে থেকে দিনের বেলাও কাজ করা লাগবে না, রাতেও করা লাগবে না, ওই কক্ষ তোমারে দিয়া দিলাম, রবের সাথে সম্পর্ক লাগাইবা, আমার বাড়িতে বিন্দু মাত্র পরিমাণ তোমার কর্ম করা লাগবে না। চিল্লা পড়া যাবে কি মারহাবা? ইমাম গাজ্জালী বলেন, আল্লাহর ওই বান্দা বড় প্রেমিক, মনে মনে চিন্তা করে, যারা রবের বন্ধু হয়ে যায় এরা দুনিয়াবি লাইনের দিকে তাকায় না রে বাপ। তারে দিনে রাতে মিল্লা সময় দিয়ে দিবে, একটা কক্ষ দিয়ে দিবে, এই চিন্তায় তো সে রবের সাথে সম্পর্ক লাগায় নাই। কই, যেহেতু আমার মনিবের সাথে আমার সম্পর্কটা আপনি যাই না গেলেন, গুরফা আমার দরকার নাই, আমার কক্ষেরও প্রয়োজন নাই। সঙ্গে সঙ্গে আমার রবের দরবারে আবদার জানাইতে লাগলো, আল্লাহ গো, এই সম্পর্ক যেহেতু ফাঁস হয়ে গেল, আমার মনিব দুনিয়ার মনিব যাই না গেল, এই বডি নিয়া, এই মন মানসিকতা নিয়ে আমি দুনিয়ার মধ্যে আর থাকতে রাজি না, তুমি আমারে উঠে নিয়ে যাও। ইমাম গাজ্জালী বলে, ওই মনিবের সামনে যুবকটা এই কথাটা বলতে দেরি, মালাকুল মউত তার দরবার থেকে রূহটাকে কবজ করতে দেরি করে না। সঙ্গে সঙ্গে মালাকুল মউত
তার দরবারে এসে রুটাকে কবজ করে নিয়ে গেল, সে মনিবের সামনেই কাতরে পুইরা মারা গেল। আল্লাহ সত্যিকারের আশিকরা হতে পেরেছে, রবকে যা বলে রব তার কথা শুনে, চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ? এমন যুবক হও, কারণ জুয়ান কালে আল্লাহকে ডাকলে আল্লাহ তোমার ডাকে 70 বার সাড়া দেয়। কয়বার? কয়বার ডাকছেন আল্লাহ? আল্লাহ কয় বান্দা কোস না, কোস না, বলস না, বল না, কি প্রয়োজন তোমার? আল্লাহ পাক আমার মায়ার নবীরে জানাইয়া দিলেন, ইবাদত 1 নম্বরে আল্লাহর হবে। যদি আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যেতে পারো, ওলিয়ে কামেল হওয়া যাবে। শুধু তাই না, দুনিয়া বিলাইনেও ফায়দা, আখিরাতের লাইনেও ফায়দা হয়ে যাবে। আল্লাহর ইবাদতের পরে বান্দা তুমি মা বাবার খেদমত করো, কারণ আব্বা আম্মার খেদমত করলেও জমানার শ্রেষ্ঠ ওলি হওয়া যায়, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला
ঐতিহ্যবাহী ঘরগ্রাম পাইকনীলি যুব সমাজ ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের আজ 22 জানুয়ারি 2025 মুতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক খন্দকার সাহিব, ঘরগ্রাম পাইকনীলি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি তারাস উপজেলা বিএনপির সভাপতি সৌম আফসার আলী সাহিব। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম টুটুল, তারাস উপজেলা বিএনপির সম্মানিত সহসভাপতি সৌম গোলাম আজম, প্রফেসর মোহাম্মদ সাইদুর রহমান, আলহাজ মোহাম্মদ বাহাদুর হোসেন পুলান। আজকের এই মাহফিলে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদের শুনিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উদীয়মান তরুণ বক্তা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আবু মুসা আশআরী দামাত বরকাতুহুম। কথা বলেছেন হাফেজ মাওলানা মুফতি সুলতান মাহমুদ সিরাজি, হযরত মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান, হাফেজ মাওলানা মোহাম্মদ রাজাউল করিম সহ বাদাল আসর থেকে নিয়ে পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে অনেক ভালো ভালো আলোচক, ভালো ভালো আলিম শুনিয়েছেন। কিছু দিনই আলোচনা বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে আপনারাও যে সময়ে এই গ্রামের মানুষগুলো এই শীতের দিনে, শীতের রাতে ঘুমে বিভোর থাকে, অধিকাংশ মানুষগুলো এখানে ডে লেবার, দিনে কাজ না করলে পেটে খাবার ঢুকানো যায় না, ঢুকে না। এই সমস্ত মানুষগুলো আপনারা দিনে যারা অক্লান্ত পরিশ্রম করেন, রাতের বেলায় আসার নামাজ পড়ে ঘুমিয়ে যান, এটা আমি জানি। আজকে ঘুমান নাই, কিছু দিনই আলোচনা শোনার জন্য বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে জবাব দিবেন, এই সুন্দর মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? আফটার এ লং টাইম ঘরগ্রাম পাইকনীলির যুব সমাজেরা এই তাফসীর মাহফিলটা করতে পেরেছে। ইতিপূর্বে ব্যাপী বহু বছর আগে এখানে এই মাহফিলটাকে বন্ধ করে দেওয়ার পর থেকে তারা মজলুম হয়েছে, তাদের উপরে সর্বোচ্চ লেভেলের জুলুম করা হয়েছে। কিন্তু অনেক বছর পরে পৃথিবীর নিয়মটা এটাই, দুঃখের পরে সুখ, দুঃখের পরে কি, এটাই বাস্তবতা। আজারি সাহেব বীরের বেশে আসবে, আল্লামা ডক্টর লুৎফুর রহমান রাহিমাহুল্লাহু তাআলা নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, সকলে পড়ি আমিন। উনি বলেছিলেন মিজান আসবে, বীরের বেশে আসবে, মানুষ তাকে গ্রহণ করবে। বাস্তবতা এটাই। পৃথিবীতে আবু জাহালদের শাসনামল লং টাইম স্থায়িত্ব হয় না, উতবা সাহেবাদের শাসনামল স্থায়িত্ব পায় না, ফেরাউনের শাসনামল স্থায়িত্ব পায় না, স্থায়ী হয় না, অস্থায়ী মানুষের উপর জুলুম করে। আল্লাহ দেখে যে কি করে, যখন দেখে যে বাড়াবাড়ির লিমিট ক্রস করেছে, আনলিমিটেড হয়ে গেছে, আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ধরা তো এমন ধরা, এমন ভাবে ধরে, চুবায়া 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 এরপরে মারে, ঠিক কিনা? এবং এটাই বাস্তবতা, ইটস রিয়েলিটি। আপনি মানলে মানেন, না মানলে না, এটা কোরআন বলছে। আপনার জীবনে পুরাটা জীবনে দুঃখে দুঃখে যাবে এমন না। ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের পরে সুমহান সুখ একজন দেন, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। ঘরগ্রামের পাইকনীলির যুব সমাজেরা
বছরের পর বছর ধরে অপেক্ষা করেছে এই দিনে, আল্লাহ এদেরকে সেই দিন ফিরিয়ে দিয়েছে, ঠিক কিনা? আমি দোয়া করি কিয়ামত পর্যন্ত এই যুব সমাজ একদিন মারা যাবে, কেউ থাকবে না। এরপরে নেক্সট জেনারেশন আসবে, এরা মারা যাবে, এরপরে আবার নেক্সট জেনারেশন আসবে। আমি দোয়া করি কিয়ামত পর্যন্ত আহলে হক হক্কানি উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে এই ময়দানে মাহফিলটাকে আল্লাহ পাক জারি রাখুক, কায়েম এবং দায়েম রাখুক। সকলে পড়ি আমিন। আরো জোরে চিল্লায় পড়তে হবে আমিন। আপনারা কি মাহফিল পেয়ে খুশি হন নাই? কারা কারা খুশি না? কারা কারা খুশি? সন্ত্রাস না, সন্ত্রাস না, বইয়ে। এরপরে আর আরেকজন উঠলে ওনারে নিয়ে 5 মিনিট বয়ান হবে, এরপরে আমার দই। জোরে কোন আমিন। আরো জোরে পড়ে না আমিন। ইবাদত, জুয়ানকালের ইবাদত রবের দরবারে কেন দামি, হুজুররা কেন বলে? বুড়া বয়সে আপনি তো ইবাদত করতে পারবেন না, চাইলেও আগের মতো ইচ্ছা মতো মন মতো পারবেন না। শিশুকালে তো ইবাদত করি না, ওই সময় তো ফরজই না। তাহলে মূল টাইমটা কোন সময়? কথা বলেন না কেন? 15-16 বছর বয়স থেকে 40, 45, 50 বছর বয়স পর্যন্ত এটা মূল টাইম, ওটা আসল টাইম, ওটা মেন টাইম। ওই টাইমের পরে আপনি চাইলেও মজা করে আমল করা সম্ভব না। এই জন্য নবী বলছেন, যদি জুয়ানকালে আমার কোন উম্মত ইবাদত করে সময় কাটায়, সে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আমল না করতে পারলেও অটোমেটিক তার আমল নামায় একটা সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবে। কি মহান আল্লাহ, কি দয়ার আল্লাহ! চিল্লায়া পড়া যাবে না আল্লাহু আকবার।